বুধবার এডিনগরের পুলিশ মাঠে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশের প্যারেডে প্রত্যক্ষ করে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের ভূমিকা সন্তোষজনক। 2024 সালের তুলনায় 2025 সালে রাজ্যে অপরাধের হার 8.30% হ্রাস পেয়েছে, মামলার সংখ্যা হ্রাস পেয়েছে। 2024 সালে রাজ্যে অপরাধজনিত মামলার সংখ্যা ছিল 4033টি। 2025 সালে মামলা কমে হয়েছে 3698টি। সম্পত্তি বিষয়ক অপরাধের ঘটনায় দেশের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা সর্বনিম্ন। মুখ্যমন্ত্রী জানান, এনসিআরবির তথ্য অনুসারে জাতীয় ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় মামলার হার 63.1%, যেখানে রাজ্যে প্রতি 1 লাখ জনসংখ্যায় মামলার হার মাত্র 10.9%। সামগ্রিক যদি অপরাধের কথা আমরা বলি, গত 2 দশকের মধ্যে আজকে আমি বললাম সর্বনিম্ন। 2024 সালের তুলনায় 2025 সালে অপরাধের হার 8.30% হ্রাস পেয়েছে। 2024 সালে মামলার সংখ্যা ছিল 4033টি, যেখানে 2025 সালে মামলার সংখ্যা কমে গিয়ে 3698টি হয়েছে। সম্পত্তি বিষয়ক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরার 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 16% হ্রাস করেছে। এনসিআরবি যে তথ্য, সেই তথ্য অনুসারে অপরাধের ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 63.1, সেখানে রাজ্যের গড় মামলা মাত্র 10.9%। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য দুর্ঘটনায় মৃত্যুর হার 2024 সালের তুলনায় 2025 সালে 13% হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য পুলিশ। পুলিশের সক্রিয় উদ্যোগে 2025 সালে এনডিপিএস মামলা বৃদ্ধি পেয়েছে 11.06%। গাঁজা উদ্ধার বৃদ্ধি পেয়েছে 14.41%। 2024 সালের তুলনায় 2025 সালে 145.75% কাপসিরা বেশি উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালে 1641.89 কোটি টাকার গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য সিজ করা হয়েছে। তিনি জানান, 2025 সালে রাজ্যে 576 জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশের ঘটনায় যুক্ত থাকা 102 জন টাউটকে। সাইবার সংক্রান্ত অপরাধে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে রাজ্যে এনডিপিএস মামলা রেজিস্ট্রেশন 11.06% বৃদ্ধি পেয়েছে। গাঁজা বাজেয়াপ্ত করার পরিমাণ 14.41%, কফ সিরাপ বাজেয়াপ্ত করার পরিমাণ 145.73% এবং ট্যাবলেট বাজেয়াপ্ত করার পরিমাণ 26.37% বৃদ্ধি পেয়েছে। এছাড়া গাঁজা ধ্বংসের পরিমাণেও আরও টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, পুলিশের চাকরিটাই আত্মত্যাগের। পুলিশের কারণেই আজ সারা রাজ্যের মানুষ সুরক্ষিত। মানুষ পুলিশের ওপর নির্ভরশীল। পুলিশের সক্রিয় উদ্যোগের কারণে দীর্ঘ বছর বাদে ত্রিপুরায় বর্তমানে শান্তির পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। এর মূল কারিগর রাজ্য পুলিশ। পুলিশের সক্রিয় উদ্যোগের ফলে এনডিপিএস মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাঁজা, কফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্তর পরিমাণ বেড়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। অনুষ্ঠানে বিভিন্ন থানাগুলোকে নতুন গাড়ি প্রদান করা হয়। পাশাপাশি 114টি মোটরসাইকেল নিরাপত্তার কাজের জন্য রাজ্য পুলিশকে প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।